হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছিলাম। কে বলতেছেন? বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার, স্যার, ও স্যার, গো স্যার। হ্যালো স্যার, আমি হাসিনা বলতেছি দুবাই থেকে। আপনাকে ফোন করছি স্যার, একটু হেল্প করেন না স্যার। অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ভক্তি করতেছো, স্যার স্যার বলে আপ্যায়ন করতেছো, কিন্তু মনের মধ্যে কি চলতেছে সেটা জানি না। খুলে বলো, কি বলবা? আমাকে ফোন করার কথা না, তারপরও ফোন করলা কেন? হ্যালো। স্যার, স্যার গো, এইভাবে আর কতদিন আমি ঘুরে বেড়াবো? এদেশ ওদেশ ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছি, ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি। প্রবাসীর ভয় রয়েছে, প্রশাসনের ভয় রয়েছে। আমার কি এভাবে জীবন চলবে বলেন? মানুষকে হত্যা করার সময় সেটা মনে ছিল না যে আমি পালিয়ে বেড়াতে হবে আমাকে ধরা খাওয়ার জন্য? মানুষের টাকা চুরি করার সময় মনে ছিল না যে জনগণ আমাকে একদিন ধরবে, চিপা কলে ফেলাবে? এগুলা মনে ছিল না অন্যায়ের করার সময়? অন্যায়, চুরি, হত্যা এগুলা করার সময় ক্ষমতা ছিল, আর ক্ষমতার গরমে, টাকার গরমে মানুষকে তুচ্ছ মনে করেছিলাম, নিজেকে বড় ভাবছিলাম। এজন্য আজকে মাটিতে পড়ে হুমড়ে মুচড়ে আছি। মাফ করে দেন না। কিসের মাপ? কোনো মাপ হবে না। বাংলাদেশের জনগণ না মাপ করবে, না আমি মাপ করব, না বিএনপির কোনো নেতা মাপ করবে, জামাতের কোনো নেতা মাপ করবে না। এমন কোনো জায়গায় আপনি বাদ দেন নাই যেখানে আপনি ঘৃণার পাত্র হন নাই। স্যার গো, স্যার, এইভাবে আর কতদিন থাকবো? একদিন দুবাইয়ে, একদিন দিল্লিতে, একদিন আমেরিকায় তো যাইতেই পারতেছি না। কেমনে কি এইভাবে জীবন চলবে না? আমাকে মাফ করে দেন, আমি আর ক্ষমতায় যাব না, রাজনীতি করব না। যদি তোমার একান্তভাবে মাপি চাওয়া লাগে তাহলে তুমি কি করবা জানো? সারেন্ডার করবা। সারেন্ডার করো, তাহলে মাপ পাবা। তার আগে মাপ পাবা না। জনগণ চায় তোমার সঠিক বিচার হোক, সেখানে তোমাকে মাপ করে দিয়ে তুচ্ছ করতে চাই না, ঠিক আছে? অনেক আগ থেকেই আমি তুচ্ছ মানুষ ছিলাম, কিন্তু ক্ষমতার টাকার গরমে নিজেকে ফেরাউন ভাবছিলাম, যে আমার উপরে আর কিছু নাই। কিন্তু কখনো এটা ভাবি নাই, ক্ষমতা যে নিতে পারে, সে দিতেও পারে এবং নিতেও পারে। তাহলে আমরা কি শিখলাম আজকে? আজকে আমরা কি শিখলাম? ক্ষমতা হারিয়ে, মানুষকে হত্যা করে, টাকা পয়সা চুরি করে। তুমি নিজের মুখেই স্বীকার করো আজকে কি শিখলাম। অন্যায় কাজ করে, চুরি করে, মানুষকে হত্যা করে কখনো বড় হওয়া যায় না। এর পিছনের যে শাস্তিগুলো অপেক্ষা করে, সেগুলো অনেক ভয়াবহ হয়। এখান থেকে শিক্ষা পাওয়া গেল এই, স্যার, আমি এইটা শিক্ষা পেয়েছি যে ক্ষমতা আর টাকার গরমে মানুষ কখনো বড় হতে যেন না যায়। তাহলে আল্লাহ তাআলা হাঁটুর মধ্যে কেটে দেবে এবং মাটিতে ফালাই দেবে। ভেরি গুড। এত টাকা পয়সা ব্যয়বহুল জীবন দিয়ে কি করবা যদি আত্মসাৎ করতে না পারো? এত মানুষকে হত্যা করবা যদি স্বাধীনভাবে না চলতে পারো? তাহলে কেমনে কি করলা? জীবনে বেঁচে থাকার জন্যই সবকিছু? জীবনে বেঁচে থাকার জন্যই সবকিছু করছিলাম। ভাবছিলাম জীবনে এই কাজগুলো করলে হয়তোবা উপর ধাপে থাকবো, মানুষ আমাকে ভয় করবে, সবসময় সরকারেই থাকবো। কিন্তু এটা কখনো ভাবি নাই মানুষ একদিন জাগ্রত হয়ে আমাকে লড়ে বের করে দেবে দেশ থেকে। যে জিতে জানে সে নিতেও জানে। তাই ক্ষমতা আর অহংকার করে কোনো লাভ নেই, ঠিক আছে? আর তোমার রইলো মাপের কথা। তুমি কখনো মাপ পাবো না, মাপ পাবা না। যে কাজ করেছো সেটা মাপের যোগ্য না। ভালো তাইকেও রেখে দিলাম। স্যার গো, স্যার, হ্যালো, রাইখেন না স্যার। আমি ভালো থাকবো না। কেমনে ভালো থাকবো? এদিকে প্রবাসীর ভরা ভয়, ওদিকে আইনের ভয়, এদিকে আর কতদিন পালিয়ে বেড়াবো? আমার জীবন শেষ। হ্যালো স্যার, রেখে দিছেন? হ্যালো। আপনার সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই। তবে যে কথাগুলো বলেছি এগুলা মন দিয়ে যদি শুনে থাকেন তাহলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন। পারলে সারেন্ডার করবেন। শাস্তি অনিবার্য, কখনো মাফ হবে না ইনশাআল্লাহ। গুড বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।